আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকালই আপনাদের জন্য একটি ব্লগ রেডি করা আমি শুরু করে দিলাম। সো সকালে হচ্ছে ওই দিন ব্রেডের সাথে পিনাট বাটার দেন চা, অনেক মজা ছিল নাস্তাটা। দেন হচ্ছে সন্ধ্যায় বের হয়ে গিয়েছিলাম অ্যানিভার্সারিতে, যেহেতু আমার হাজব্যান্ড আমাকে গিফট দিয়েছে। ওইটা আমি আলাদা করে দেখাইনি, অন্য একটা ভিডিওর মধ্যে সাথে আমি মিক্স আপ করে দিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডকেও আমি একটা গিফট দিতে চেয়েছিলাম, বাট হচ্ছে আমি বলেছিলাম যে ওর রিসেন্ট হচ্ছে শার্ট প্যান্ট লাগতো। তো আমি বলেছিলাম তাহলে চলো শার্ট প্যান্ট দিই। তো হচ্ছে আমরা বেলমন্টিতে চলে গেলাম বাটা সিগনালে। তো বেলমন্টি থেকে আমরা ওর জন্য 2টা শার্ট অ্যান্ড 2টা প্যান্ট অর্ডার দিয়ে চলে আসলাম। আর ওখান থেকে আমরা যাচ্ছিলাম ধানমন্ডির দিকে, কিছু খাওয়া দাওয়া করবো এই উদ্দেশ্যই ছিল। তো যাওয়ার পথে মাল্টিপ্লান সেন্টার, যেটা ওটার কাছাকাছি, আমার হাজব্যান্ড বললো যে এখানে খুব ভালো একটা মাঠা পাওয়া যায়, চলো মাঠা খাই। তো এই তো মাঠাটা নিলাম। দেন দেখলাম যে এটা মোটেই কোনো মাঠা ছিল না, এটা ছিল পুরোপুরি একটা টক দই, আর টক দইয়ের উপরে ওরা ছানা দিয়ে দিয়েছিল। এটা খুবই ঘন ছিল এবং খেতে একদমই ভালো ছিল না, একটু বাসি বাসি টক টক একটা ফ্লেভার ছিল, মানে টক দইয়ের টকটা যেমন ঠিক তেমন না, একটা পচা পচা টাইপের এরকম। এরপর ওইখান থেকে আমরা ধানমন্ডি 15-র ওই দিকে চলে গেলাম, মানে 15 থেকে আরেকটু সামনে। তো ওখানে গিয়ে হচ্ছে নেভাল পয়েন্ট নামে একটা ছোট একটা খাবারের দোকান আছে, মানে এটাকে রেস্টুরেন্টও বলা যায় না, ওইভাবে স্ট্রিট টাইপের সব ধরনের ফুড পাওয়া যায়। সো এখান থেকে একটা হচ্ছে আমরা এখানে একটা কাবাব নিলাম, আর হচ্ছে আমরা ওদের যে একটা ভাইরাল নাগা সিঙ্গারা আছে ছোট, তো এই নাগা সিঙ্গারাটা নিলাম। কারণ হচ্ছে অনেক দিন ধরে ওই ভাইরাল কেক দেখে দেখে আমার কাছে মনে হয় যে আমি তো এমনিতেই ঝাল লাভার, তারপরও ঝাল খাওয়ার জন্য মনে হয় যে আরও অনেক বেশি ক্রেভিং হচ্ছে। সো আমি যত যেখানেই যাচ্ছিলাম অনেক ঝাল কিছু নাগা টাইপের কিছুই খেতে চাচ্ছিলাম। সো ওইখানে গিয়ে নাগা সিঙ্গারা নিলাম, আর ওই তো একটা চপ নিল আমার হাজব্যান্ড, আর হচ্ছে আমরা কাঁকড়া ফ্রাই নিয়েছিলাম। তো এইগুলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তখন অলরেডি রাত বেজে গিয়েছিল 9টার মতো। দেন আমরা বাসায় চলে গেলাম আর কি। আর ওখানে গিয়ে কিন্তু সহজে সিট পাওয়া যায় না, বাট ওই দিন ভাগ্যক্রমে সিট পেয়েছিলাম বসে খাওয়ার জন্য। আর হচ্ছে ওই দিন ভিড়টা একটু কম ছিল। এর আগে আমি পহেলা বৈশাখের একটা ভিডিও দিয়েছিলাম, ওখানে বলেছিলাম যে এখানে এত বেশি ভিড় ছিল, দাঁড়ানোরও জায়গা ছিল না। দেন এটার উপরে হচ্ছে সাদেক এগ্রো, তো আমি হচ্ছে সাদেক এগ্রোতেই চলে গিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া করার জন্য। তো এটা ছিল অন্য আরেক দিন, সেটা ওই দিন হচ্ছে আমার রাত 8টা 8:30টার দিকে হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো যে চলো, আমার অনেক কফি খেতে ইচ্ছে করছে, যে আমরা কোথাও গিয়ে একটু বসি। তো আমরা তো ম্যাক্সিমাম, যেহেতু আমাদের ধানমন্ডির এই পাশটাতেই পড়ে আমাদের বাসা, যেহেতু পান্থপথের এদিকে, সো আমরা ধানমন্ডিতেই চলে গেলাম, ধানমন্ডির ক্রিমসন কাপে। সো ওইখানে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই কোজি অ্যান্ড কি বলবো, মানে খুব একটা হিপ হপ টাইপের জায়গা ওইটা, তবে মোটেও কোজি অ্যান্ড কাম না, কারণ ক্রিমসন কাপে অনেক বেশি ক্রাউড থাকে, অ্যাজ ওয়েল এজ দিনের বেলা হয়তো একটু কাম থাকে, কোজি অ্যান্ড কাম একটা ভাইব পাবেন আপনারা দিনের বেলা, বাট হচ্ছে রাতে বা সন্ধ্যার পরে বা বিকেল থেকে কিন্তু খুবই বেশি ক্রাউড হয়ে যায়। তো ওইখানে গিয়ে তো আমরা অ্যাজ ওয়েল এজ আমাদের মতো খাবারটা অর্ডার করে দিলাম। দেন হচ্ছে আমার হাজব্যান্ডের কাজই হচ্ছে প্রথমে গিয়ে যে কোনো একটা জুস বা একটা সফট ড্রিঙ্কস বা হচ্ছে মোহিতো এই টাইপসের কোনো কিছু খাওয়া, মানে ও সবসময় ওর খুবই ভেতর থেকে গরম ফিল হয়। সো ও হচ্ছে এই ঠান্ডা টাইপের জিনিস, জুস জাতীয় এই সমস্ত জিনিস অনেক বেশি পছন্দ করে। তো ওইখান থেকে আমরা জুসটা খাওয়ার পরে হচ্ছে আমরা একটা ইটালিয়ান সাব স্যান্ডউইচ নিই। তো এটা কিন্তু অনেক বেশি মজা ছিল। এখানে একটা মানে হচ্ছে ওখানে 2 স্লাইস থাকে, মানে হচ্ছে একটা ব্রেডের যে 4 কোণার যে অংশটা পুরোটাই থাকে, ওইটা মাঝখান থেকে স্লাইস করে দেয়, ওইটা 2 থাকে। সো এটা কিন্তু অনেকেই মনে করতে পারে হয়তো বা হাফটাই না, এখানে 2 জন মোটামুটি সন্ধ্যার নাস্তা পেট ভরার জন্য তো অনেক বেশি ভালো।
আর এটা খেতেও অনেক বেশি মজা লাগছিল। আর বাহিরেটাও একটু বৃষ্টি হচ্ছিলো। ইদানিং তো ওয়েদারটা এমন হয়ে গেছে যে 12 মাসই হচ্ছে বর্ষাকাল এই টাইপসের হয়ে গেছে। তো এই ভিডিওটা যদিও কিছুদিন আগের করা, তো তারপরও হচ্ছে এখনও কিন্তু স্টিল যেমন হচ্ছে আজকে হচ্ছে নভেম্বরের 3 তারিখ। তো যখন আমি ভিডিওটা আপলোড করছি, তো এই ভিডিওটা যেহেতু আগের, গতকালকে নভেম্বরের 2 তারিখেও কিন্তু বৃষ্টি গিয়েছে। তো এখানে আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে বাসায় যেতে যেতে 10টা বেজে যাবে। তো ওই পর্যন্ত হয় কি যে বাহিরে গিয়ে একটু নাস্তা টাইপের কিছু খেলেও টুকটাক করে কিন্তু অনেক কিছুই খাওয়া হয়ে যায়। দেন হচ্ছে আমরা আমাদের সব কিছু মানে খাওয়া দাওয়া শেষ করে তো বাসায় চলেই আসলাম। তো এই তো হুটহাট করে বের হয়ে যাওয়া বা হুটহাট করে ঘুরতে যাওয়াটা না আমার সবসময় অনেক বেশি পছন্দ। আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের কার কাছে মানে এইরকম হুটহাট করে বের হয়ে যাওয়া, ঘুরতে যাওয়া বা একটু কফি খেতে গেলাম বা একটু হয় না যে চটপটা মুখরোচক কোনো কিছু খেতে চলে গেলাম, এটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে চাইলে জানাতে পারেন। তো আমার কিন্তু এইগুলা জিনিস মানে খুব বেশি ভালো লাগে। হুটহাট করে একটু বের হয়ে গেলাম আর কি খাওয়ার জন্য। অবশ্যই সাথে আমার তো মনে হয় যে মাঝে মাঝে আমি একাই চলে যাই। তো আগে যেটা হতো একা গেলে খারাপ লাগতো না, বাট এখন হচ্ছে একা গেলে একটু খারাপ লাগে, লোনলি ফিল হয়। তারপরেও মাঝে মাঝেও মনে হয় যে না আমি একাই বের হয়ে যাই। তবে একা ঘোরাফেরা করার এটারও কিন্তু একটা আলাদা মজা আছে। তো এই তো আমার আজকের পাঁচমিশালি ভ্লগটা কিন্তু এ পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।